হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ কিউ কার্ড নিয়ে, যা রিসেন্ট আইএলটিএস পরীক্ষাতে এসেছে। আর কিউ কার্ডটা হলো ডিসক্রাইব অ্যান ইম্পর্টেন্ট লেক, একটি গুরুত্বপূর্ণ লেককে বর্ণনা করো। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকের কিউ কার্ডটির আনসার দেওয়ার জন্য আমি ধানমন্ডি লেককে বর্ণনা করব। চলুন আমরা সরাসরি আনসারে চলে যাই, কারণ কিউ কার্ড প্রম্পটের সবগুলো কোয়েশ্চেনের পার্টের কোয়েশ্চেনটা সরাসরি আমি আনসারে প্রোভাইড করে দিয়েছি। আমরা এখন চলে যাচ্ছি রিসেন্ট কিউ কার্ডটির আনসারে। যে কোনো কিউ কার্ডের আনসার দেওয়ার জন্য একটা স্টার্টিং লাইন আপনাকে বলতে হবে। স্টার্টিং লাইনটা হতে পারে নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট, অর্থাৎ আমি কথা বলতে যাচ্ছি কোনো একটা বিষয় নিয়ে। তো কি নিয়ে কথা বলতে যাচ্ছি? অ্যান ইম্পর্টেন্ট লেক ইন মাই কান্ট্রি, আমার দেশের একটি গুরুত্বপূর্ণ লেক নিয়ে বাংলাদেশ। which is ধানমন্ডি লেক, যা হলো ধানমন্ডি লেক। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, এটি হলো অন্যতম একটি জনপ্রিয় অ্যান্ড বিউটিফুল লেকস ইন ঢাকা, এবং সুন্দর লেক ঢাকার। অ্যান্ড ইট হোল্ডস গ্রেট ইম্পর্টেন্স, এবং এটি অনেক গুরুত্ব ধারণ করে কার জন্য? ফর দ্য সিটি রেসিডেন্টস, শহরের বাসিন্দাদের জন্য। আমি প্রতিটা লাইনের পার্টকে আক্ষরিকভাবে অর্থ বলে গিয়েছি বাংলা, আর নিচে বাংলা নান্দনিক অর্থটা দেয়া আছে। তো দুটোর সমন্বয়ে আপনি স্টার্টিং লাইনটা পড়ে ফেলবেন। তো এবার আমরা চলে যাব কিউ কার্ডের প্রথম যে প্রম্পটের কোয়েশ্চেনটা ছিল। প্রথম কোয়েশ্চেনটা ছিল ওয়্যার ইজ ইট লোকেটেড, এটি কোথায় অবস্থিত? আমি বলেছি ধানমন্ডি লেক ইজ লোকেটেড ইন দ্য হার্ট অফ ঢাকা সিটি, ধানমন্ডি লেক ঢাকা শহরের কেন্দ্রে অবস্থিত। ইন দ্য ধানমন্ডি এরিয়া, ধানমন্ডি এলাকাতে। ইট ইজ সারাউন্ডেড, এটি পরিবেষ্টিত, বাই রেসিডেন্সিয়াল বিল্ডিং, আবাসিক এলাকা দিয়ে, রেস্টুরেন্ট, পার্ক দিয়ে, অ্যান্ড কালচারাল সেন্টার, এবং সাংস্কৃতিক সেন্টার দিয়ে। মেকিং ইট আ ওয়েল নোন ল্যান্ডমার্ক, যা এটিকে পরিণত করেছে একটি সুপরিচিত স্থানে। ইন দ্য ক্যাপিটাল, রাজধানীতে। হাউ বিগ লং ইজ ইট, এটি কতটা দীর্ঘ বা বড়? ধানমন্ডি লেক ইজ অ্যাবাউট 3 কিলোমিটার্স লং, ধানমন্ডি লেক প্রায় 3 কিলোমিটার লম্বা। অ্যান্ড কাভার্স অ্যান এরিয়া অফ অ্যারাউন্ড 74 একর্স, এবং প্রায় 74 একর এলাকা জুড়ে বিস্তৃত। অলদো ইট ইজ নট আ ভেরি লার্জ লেক, যদিও এটি অনেক বড় লেক নয়। ইট স্ট্রেচেস অ্যাক্রস ডিফারেন্ট পার্টস অফ ধানমন্ডি, এটি ধানমন্ডির বিভিন্ন অংশ জুড়ে বিস্তৃত। অ্যান্ড কানেক্ট সেভারেল রোডস, এবং কানেক্ট করেছে বা সংযুক্ত করেছে বেশ কিছু রাস্তাকে, ব্রিজেস, সেতুকে। মেকিং ইট অ্যান ইম্পর্টেন্ট ফিচার অফ দ্য এরিয়া, যা এটিকে এলাকার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যে পরিণত করেছে। হোয়াট ডাজ ইট লুক লাইক, এটি দেখতে কেমন? দ্য লেক ইজ কাম অ্যান্ড পিসফুল, এই লেকটি শান্ত এবং মনোরম। উইথ গ্রিন ট্রিজ অ্যান্ড ওয়াকওয়েজ অ্যালং ইটস সাইডস, যার চারপাশে সবুজ গাছপালা ও হাঁটার পথ রয়েছে। ইট লুকস স্পেশালি বিউটিফুল ইন দ্য ইভিনিং, এটিকে সন্ধ্যায় বিশেষ করে খুব সুন্দর দেখায়। ওয়েন পিপল গ্যাদার, যখন মানুষ জড়ো হয়, টু এনজয় দ্য ফ্রেশ এয়ার, সতেজ বাতাসকে উপভোগ করতে। অ্যান্ড দ্য রিফ্লেকশন অফ দ্য লাইটস অন দ্য ওয়াটার, পানিতে এর প্রতিফলনকে উপভোগ করতে। দেয়ার আর সেভারাল ব্রিজেস, সিটিং এরিয়াস অ্যারাউন্ড দ্য লেক, লেকের চারপাশে বেশ কিছু সেতু এবং বসার এরিয়া রয়েছে। মেকিং ইট আ গ্রেট প্লেস ফর রিল্যাক্সেশন, যা একে বিশ্রামের জন্য একটি চমৎকার স্থান করে তুলেছে। ইন সাম পার্টস, কিছু কিছু অংশে দেয়ার আর রেস্টুরেন্ট, কিছু রেস্টুরেন্ট আছে, অ্যান্ড বোটস, এবং বোট আছে। অ্যাডিং টু ইটস চার্ম, যা এর সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, এটি কেন গুরুত্বপূর্ণ? ধানমন্ডি লেক ইজ ইম্পর্টেন্ট ফর সেভারাল রিজনস, নানান কারণে ধানমন্ডি লেক গুরুত্বপূর্ণ। ফার্স্টলি ইটস আ রিক্রিয়েশনাল স্পট, প্রথমত এটি একটি বিনোদনমূলক স্থান। হোয়ার পিপল গো ফর মর্নিং ওয়াকস, যেখানে মানুষ যায় সকালবেলা হাঁটার জন্য, জগিং, অর সিম্পলি টু এনজয় নেচার, অথবা সাধারণত প্রকৃতিকে উপভোগ করার জন্য। সেকেন্ডলি, দ্বিতীয়ত, ইট হেল্পস ইন কন্ট্রোলিং ঢাকাস ওয়াটার ড্রেনেজ সিস্টেম, দ্বিতীয়ত এটি ঢাকার পানি নিষ্কাশন ব্যবস্থাকে সহায়তা করে। প্রিভেন্টিং ওয়াটার লগিং ডিউরিং হেভি রেইনস, ভারী বর্ষণের সময় জলাবদ্ধতা প্রতিরোধ করে। থার্ডলি, ইট হ্যাজ কালচারাল অ্যান্ড হিস্ট্রিক্যাল সিগনিফিকেন্স, তৃতীয়ত এর রয়েছে সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্ব। কারণ দ্য এরিয়া অ্যারাউন্ড দ্য লেক হ্যাজ সেভারাল ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন, লেকের চারপাশে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে, ইনক্লুডিং মিউজিক একাডেমিক্স, যেমন সঙ্গীত একাডেমি, and art center এবং art center. Many people visit the lake
ফর ফটোগ্রাফি, সোশ্যাল গ্যাদারিং। অনেক লোকই ফটোগ্রাফি এবং সামাজিক মেলামেশার জন্য বা সামাজিক অনুষ্ঠানের জন্য ধানমন্ডি লেক ভ্রমণ করে অ্যান্ড পিসফুল মোমেন্ট এবং শান্তিপূর্ণ মুহূর্ত কাটানোর জন্য ধানমন্ডি লেক ভ্রমণ করে অ্যাওয়ে ফ্রম দ্য সিটিজ নয়েজ, যা শহরের কোলাহল থেকে দূরে। আমরা পুরো আলোচনা শেষ হয়ে গেলে একটা কনক্লুডিং লাইন বলবো। তো কনক্লুডিং লাইনটা শুরু করব ওভারঅল দিয়ে। আমরা বলেছি ধানমন্ডি লেক ইজ মোর দেন জাস্ট আ ওয়াটার বডি। সর্বোপরি ধানমন্ডি লেক শুধু একটি জলাশয় নয়, ইটস আ ভাইটাল পার্ট অফ ঢাকাস বিউটি অ্যান্ড লাইফস্টাইল। এটি ঢাকার সৌন্দর্য এবং জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। It provides a refreshing escape from busy city life and plays an important role in the environment and community activities. এটি ব্যস্ত শহরের জীবনের মাঝখান থেকে একটু স্বস্তি এনে দেয় এবং পরিবেশ ও সমাজের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এভাবে আমরা সুন্দর সুন্দর যে ওয়ার্ডগুলো ব্যবহার করেছি এবং টপিক ভোকাবুলারি গুলোকে নানা কালারে কালার করে দিয়েছি এবং যেখানে হাইলাইট করার দরকার সেখানে আমরা বোল্ড করে দিয়েছি। সো ধানমন্ডি লেক নিয়ে কথা বলাটা অনেক সহজ, তাই যদি পরীক্ষায় আসে একটা ইম্পর্টেন্ট লেককে ডেসক্রাইব করার কথা, আপনারা ধানমন্ডি লেক নিয়ে কথা বলতে পারেন। ওর জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকের লেসনটি এখানে শেষ করছি।